नमस्कार बंधु, आज के आमी हाजिर होयेछि एकटु अन्यरकम पेঁয়াজি रेसिपि निये। पेঁয়াজি आमरा पेঁয়াজ बेसन चालेर गुड़ी दिये तैरी करे थाकी। आज के आमी आपनादेर मुसुर डालेर पेঁয়াজি तैरी करे देखाबो, तो आपनारा भिडियोटा स्किप ना करे पुरोटा देखते थाकुन। मुसुर डालेर पेঁয়াজি बानानोर जोन्नो एखाने आमी 3টে बड़ो साइजेर पेঁয়াজকে कुचिয়ে निয়েছি, साथे आमी 2টো काँचा लंकाके कुचिয়ে निয়েছি। এখন আমি কোচানো পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। এর মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদার কুচি। এখন লবণ, লঙ্কার গুঁড়ো আর আদার কুচিটা পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে লবণ, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মুসুরির ডাল। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মুসুর ডালকে আমি জলে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি মুসুর ডালটাকে 2টো কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি। এখন আমি বেটে রাখা মুসুর ডালটা পেঁয়াজের মধ্যে নিয়ে নিলাম। এখন ভালো করে পেঁয়াজের সাথে বেটে রাখা মুসুরির ডালটা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অল্প একটুখানি চিনি দিলাম। আপনারা যদি চিনি না পছন্দ করেন তাহলে চিনিটা দেবেন না। এখন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখন একটা পেঁয়াজির আকৃতি হয়েছে কিনা দেখে নিতে হবে। দেখুন একটা পেঁয়াজির আকৃতি হয়েছে, তার মানে ডাল বাটাটা ঠিক দেওয়া হয়েছে। এর থেকে আর বেশি পরিমাণ ডাল বাটা দেওয়ার কোনো দরকার নেই। সমস্ত কিছুকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজিগুলো ভাজবো। পেঁয়াজি ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে একটু বেশি পরিমাণে দিলাম। অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে এক একটা করে পেঁয়াজি আমি আস্তে আস্তে তেলে ছেড়ে দেব। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর এই পেঁয়াজি রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। পেঁয়াজিগুলো তেলে ছেড়ে দিয়ে গ্যাসের আঁচটা আমি একদম মিডিয়াম করে দেব। প্রথম ব্যাচে আমি এই 5টা পেঁয়াজি ভেজে নেব, আর বাকি পেঁয়াজিগুলো আমি পরের ব্যাচে ভেজে নেব। এখন পেঁয়াজির একটা পিঠ ভাজা হয়ে গেলে আস্তে করে আমি পেঁয়াজিটাকে উল্টে দেব। পেঁয়াজির আর একটা পিঠও ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি এই কারণেই, এতে করে পেঁয়াজিটা খুব ভালো করে ভাজা হবে। নয়তো গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে রাখতাম বাইরে থেকে রং ধরে যেত আর ভেতর থেকে পেঁয়াজিটা কিন্তু কাঁচা থাকতো। পেঁয়াজিগুলোর 2 পিঠই ভাজা হয়ে গেছে। এখন একটা ছান্তার মতো খুন্তি করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি পেঁয়াজিগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। বাকি পেঁয়াজিগুলো আমি একইভাবে ভেজে নেব। গরম গরম ভাত, ডাল আর এরকম পেঁয়াজি থাকলে আর কোনো তরকারির দরকার হয় না। সমস্ত পেঁয়াজি আমার ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজিগুলোকে তেল থেকে ছেঁকে দিয়ে গ্যাস বন্ধ করে আমি পরিবেশন করে দেখাচ্ছি মুসুর ডালের পেঁয়াজি কেমন হয়েছে। এই মুসুর ডালের পেঁয়াজির রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।